ওগো কি হলো? আরে কি হলো? এইভাবে কেন করো? রোজ গিলে বাড়ি আসো তুমি। আশেপাশের লোকেরা দেখলে আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। ভেতরে এসো। আরে 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 তোমাকে ভিতরে যেতে হবে না। আরে আরামসে। তুমি সাবধানে এসো। আরে প্রথমে তুমি শুয়ে পড়ো। ওফো, কপালটাই পুড়ে গেল। এমন কি আছে ওই দারুতে? রোজ খেয়ে এসে আমার প্রাণটাই বের করে। ছি। আরে ওদিকে কোথায় যাচ্ছ গো? আমি এখনই বলছি। আরে আরে ওখানে কি করছো? কোথায় গেল এই পেয়ে গেছি। আরে ওগুলো কেন দিচ্ছো? ওইসব টাকা আমি জমা করে রেখেছিলাম। আজি আমার কথাটা তো শোনো না। ওফো, একটু টাকাটা ফেরত দাও না প্লিজ। দেখো আমার কথাটা তো শোনো না। এই খুঁটির পয়সা থেকে আমি আবার গিয়ে আমি মদ খাবো না। আর কত খাবে? এই বিষ খেয়ে কি হবে তোমার? আমাকে প্রশ্ন করছো? মনের মতো করে আমি খুব খাবো। কিছু বলে যা। আরে এটা করো না। ওটা আমাদের বাচ্চাদের স্কুলের ফিস ভরার জন্য রেখেছিলাম। ওটা দাও না। কি বললা? স্কুল ফিসের জন্য রেখেছো? ওটা যদি তুমি না বলো তাহলে কিচ্ছু হতে হবে না। আমার খুশির থেকে ওদের পড়াশোনা কি বড় নাকি তোমার কাছে? এমন করে বলো না, টাকাটা দিয়ে দাও প্লিজ। অনেক কষ্ট করে 6 মাস ধরে এই টাকাটা জমিয়ে আসছি আমি। পয়সা আমায় দাও, না হলে বাচ্চাদের ফিস জমা করতে পারবো না আমি। ওই ভাতটা এখানে দাও প্লিজ। রোজগারের পয়সাও দাও না। আর এটাও নিয়ে গেলে কি করে ফিস দেব আমি? আরে বলছি বাইরে থেকে। আরে আরে শোনো না। আরে দাঁড়াও না। আমার কথাটা তো শোনো। দয়া করে দরজাটা খোলো। আরে আমার কথাটা তো শোনো না। এত বছর ধরে রোজগারের পয়সা দিয়ে গিলে জীবনটা খারাপ করলো। এবার বাচ্চাদের ফিজের জন্য যে টাকাটা জমা করে রেখেছিলাম ওটাও নিয়ে গেল। এবার আমি কি করব? হ্যালো। হ্যালো, এখন কোথায় আছো? ঘরেই আছি, বলো কি ব্যাপার? কিছু না, যেখানে আমি কাজ করছি সেখানে কি আসতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আমি আধ ঘন্টা আসছি। আরেকটা কথা শোনো, যদি সিকিউরিটি তোমাকে কিছু জিজ্ঞেস করে তো বলবে আমি ইলেকট্রিশিয়ান। কেন? আমি তোমাকে একটা মিক্সি দিচ্ছি, তুমি ওটা গিয়ে ঘরে রেখে দেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। হেই সুমিত্রা। হে, এত চিৎকার করছো কেন? সাহেব ভিতরে শুয়ে আছে, উঠে না চলে আসে তাহলে সমস্যা শুরু হয়ে যাবে। ঠিক আছে, বলো বলো, কেন আসতে বললে? 1 মিনিট এখানেই দাঁড়াও, আমি আসছি। ভেতরে এসো ভাইয়া। মিক্সি খারাপ হয়ে গেছে, একটু রিপেয়ার করে তাড়াতাড়ি দিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যান। এই দাঁড়াও, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা, এটাকে
আমাদের মিক্সি নিয়ে কোথায় যাচ্ছে? ইনি মিক্সি রিপেয়ার করেন। কালকে যখন ম্যাডাম গ্রামে যাচ্ছিলেন তখন আমাকে বললেন যে মিক্সি খারাপ হয়ে গেছে, রিপেয়ার করে রাখতে, তাই আমি একে ডেকেছিলাম। মিক্সি রিপেয়ার হয় নাকি? হ্যাঁ। কাল রাত অবধি মিক্সি ওয়ার্ক করছিল না? আমি জানি না স্যার, ম্যাডামই বলেছিলেন। হুম হুম, ঠিক আছে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে স্যার। এই 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ এইসব ছাড়ো, শুধু মিক্সি রিপেয়ারিং তো, জারটা কেন দিচ্ছ? দুটো একসাথে সার্ভিসিং করলে ভালো হবে বলে ভাই বলল। আরে ভাই, জার নিয়ে তুমি কি করবে? মিক্সি আর জার দুটাই নিয়ে যেতে হবে স্যার, কাজটা সহজ হয়ে যায় তাহলে। এরম ব্যাপার? আচ্ছা, এই অদ্ভুত কথা বলছে না, যদি এটা খারাপ হয় এটা নিয়ে যাও, এটা নিয়ে যাওয়ার কি দরকার? এই চেনটার ভেতরে এলো কি করে? এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। গলা কাঁপছে কেন? কিরে, এ ঠিক বলছে? হ্যাঁ স্যার, ও সত্যিই বলছে। এই জারের মধ্যে কি করে চেনটা আসলো আমরা জানি না স্যার। কি ব্যাপার, আমাকেই মিথ্যে বলছো? রাতে আমি কাবাডে রেখে দিয়েছিলাম, আর তুমি সকালে এসে আমার কাবাডটা সাফ করছিলে না? ওই স্যার, স্যার যেখানে কাজ করো সেখানে চুরি করতে হয় নাকি? দাঁড়াও, পুলিশকে জানাচ্ছি আমি। না স্যার, এই কাজটা করবেন না স্যার। তোমাকে এইভাবে স্যার, ছেড়ে দিলে না ঠিক আপনি হবে না। পুলিশকে ফোন করবেন না স্যার, অজান্তে আমি ভুল করে ফেলেছি স্যার, আমাকে ক্ষমা করে দিন। তুমি হাত জোর করে ক্ষমা চাইছো? দাঁড়াও, এক্ষুনি পুলিশকে ফোন করে আমি জানাচ্ছি। সাহেব না, আর এরকম ভুল আমি করব না স্যার। না স্যার, পুলিশকে ফোন করবেন না স্যার। দেখো Please. ভাই, যদি তোমার পয়সার দরকার পড়ে আমাকে বলো, আমি দেবো তোমায়। ওইসব ছেড়ে চুরি করাটা ভালো কথা নাকি? জবাব দাও। ঠিক আছে স্যার। এই, এখনো দাঁড়িয়ে কি করছো? যাও এখান থেকে। সরি স্যার, সরি সরি স্যার। আসছি স্যার, আসছি। লোক, তুমি কাজ করো। তুমি হ্যাঁ, বয়সে স্যার। বড়, তাই ছেড়ে দিলাম। এরপরে এরকম কিছু হলে আমি পুলিশকে জানাবো। আর ভুল হবে না স্যার। যাও। হ্যালো। হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি আমি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ঠিক আছি স্যার। স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই কি স্যার। হয়েছে ফোনে বলো না। না স্যার, এই কথাটা আমি ফোনে বলতে পারবো না স্যার। এখন আপনি কোথায় স্যার? মুম্বাইতে নাকি বিজনেসের কাজে কোথাও একটা বাইরে গিয়েছেন? না না, আমি তো আপাতত কলকাতাতে আছি। স্যার আমি আপনার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই স্যার। আপনি কি ফ্রি আছেন? আমি যাব এখন। ঠিক আছে আসো, আমি ঘরে ফ্রি আছি। ঠিক আছে স্যার, আপনি হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করবেন প্লিজ। আমি এক্ষুনি আপনার সঙ্গে দেখা করতে আসছি স্যার। শেয়ার করে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ও তুমি, স্যার। চলো ভিতরে আসো, উম, বসো না। উম, 1 মিনিট, কিছু খাবে? না না, তার কোনো দরকার নেই আরে স্যার। বসো না, আমি এখনই আনছি। এই নাও, রোদ থেকে এসছো তো, এই জুসটা খাও। থ্যাংক ইউ কোনো স্যার। ব্যাপার না। রিল্যাক্স হয়েছো না? এখন বলো, কিছু বলতে যাচ্ছিলে না? স্যার আমি 1 সপ্তাহ আপনার বাড়িতে থাকতে পারি কি? আমার বাড়িতে? কেন, হঠাৎ করে কি হলো? তুমি তো বলেছিলে তুমি একটা অ্যাপার্টমেন্টে থাকো। আগে হ্যাঁ স্যার, আর ওই অ্যাপার্টমেন্টে আমি একলাই থাকি স্যার। এই ব্যাপার নাকি? তোমার সাথে কি তোমার বাবা মা বা ভাই বোন কেউ থাকে না নাকি? না স্যার, একলাই থাকি আমি। আমি বেশ কিছুদিন ধরে অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখছি স্যার। বুঝলাম না আমি, কি বলছো? স্যার যখন আমি শুচ্ছি তো খারাপ খারাপ স্বপ্ন আসছে স্যার, আর শান্তিতে আমি ওখানে থাকতে পারছি না স্যার। ওই স্বপ্নগুলোর কারণ ওই বাড়িটাই, এটাই আমার মনে হয় স্যার। এই জন্য যদি আমি কিছুদিনের জন্য বাইরে থেকে তো শান্তি পাবো না, এই জন্যই আমি এখানে থাকতে চাইছি। আর হোটেলে সুরক্ষিত থাকবো না, আর এই ফ্ল্যাটে আপনি আর মাই থাকেন না। আমি কি 1 সপ্তাহ আপনার ফ্ল্যাটে থাকতে পারি স্যার? আরে এটা আবার কি? এটার বিশ্বাস আমি কি করে করব? এটা 2024 ম্যাডাম, আর এই জামানায় ভূত প্রেত এইসব বলছো তুমি, আমার বিশ্বাস হচ্ছে না। প্লিজ স্যার, আমি সত্যি বলছি স্যার, শুধু 1 সপ্তাহই থাকবো স্যার। ওকে, শুধু 1 সপ্তাহ এখানে থাকবে না? ঠিক আছে থাকো।
তো এখানে থাকাকালীন কোনো রকম ভূত প্রেতের ব্যাপারে কিছু বলবে না কিন্তু। সত্যি কথা বলতে ভূত প্রেত বলে কিন্তু কিছু হয় না। এটা হচ্ছে এটাই যে তুমি একা থাকতে ভয় পাও, ওই জন্যই আমি 1 সপ্তাহের জন্য থাকার জন্য বলছি। আচ্ছা 1 উইকের পর তুমি কি করবে? স্যার এই সপ্তাহতেই আমি অন্য অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা ভাবছি স্যার। সাপোজ ওখানে গিয়েও যদি তুমি ভূতের স্বপ্ন দেখো তখন তুমি কি করবে? এমন স্বপ্ন আসবে না স্যার। আর সাপোজ যদি চলে আসে তুমি কি করবে? ওখান থেকে অন্য একটা ঘরে চলে যাব। এসো না স্যার। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুমি 1 সপ্তাহের জন্য থাকতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, 1 সপ্তাহের জন্য যা যা জিনিস লাগবে আমি নিয়ে আসছি স্যার। ওকে বাই স্যার। বাই। ঠিক আছে স্যার, আমি গিয়ে লাগেজ নিয়ে 1 ঘন্টার মধ্যে চলে আসছি। ওকে বাই স্যার। বাই।